কিন্তু 80-তে কিন্তু উঠে গেছে কয় সেকেন্ডের মধ্যে উঠলো আপনি হিসাব করেন। আমি ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল। আসলে বলেছিলাম বিগত 2 দিন আগেই বলেছিলাম যে এটা রিভিউটা দিব একটা আনরেজিস্টার্ড গাড়ির, বাট দেওয়া হয়নি, এই জন্য আমি সরি। সবাই কেমন আছেন, ভালো আছেন কিনা জানাবেন। আমরা আজকে একটা আনরেজিস্টার্ড গাড়ি দেখাবো। 43,935 কিলোমিটার গাড়িটা রান করেছে এবং গাড়ির যা আছে যাবতীয় খুবই 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 ভালো কন্ডিশনে আছে। এ মিলে গাড়িটা কিন্তু সুপার একটা ইউনিট, যাদের 2018 মডেল, রেজিস্ট্রেশনটা হবে ইনশাল্লাহ 2026-এ। সো যারা একটা আনরেজিস্টার্ড গাড়ি চাচ্ছেন যে না আমি একদম ফুল ব্র্যান্ড নিউ গাড়ি নিব, আনরেজিস্টার্ড গাড়ি নিব, তাদের জন্য এই গাড়িটা সুপার একটা চুজ হতে পারে। বাট এইটা আমরা ফুল রিকন্ডিশন বলবো না, গাড়িটা ইউজড হয়েছে বাট খুবই লিমিটেড ইউজ হয়েছে। হয়তোবা সামান্য কিছুদিন ইউজ করা হয়েছে গাড়িটা, বাট গাড়িটা এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। গাড়িটা আপনার নামেই প্রথম রেজিস্ট্রেশন হবে। আসলে এই গাড়িটার ফিলটাই কিন্তু অসাধারণ, মানে এটা বাহিরে যেমন ভিতরে বাইরে সবকিছু মিলে কিন্তু অসাধারণ। আমরা একটু গাড়িটা চারপাশ দেখাবো। গাড়িটার কোথাও কোনো স্পট নেই, কোথাও কোনো ত্রুটি নেই। যেহেতু এই স্পট নেই, ত্রুটি নেই, কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে যেহেতু আমি বলেছি যে আমরা সবসময় চেষ্টা করি যে একদম র রিভিউ দেওয়ার জন্য, যে কোনো কিছু হিডেন করব না, যা আছে ইনশাল্লাহ আপনাদের কাছে জেনুইন কথাটাই আমরা বলি সবসময়। সেই পরিপ্রেক্ষিতে বলা, যেহেতু গাড়িটি ইউজ হয়েছে, কোনো দাগ থাকতে পারতো বা কোনো ত্রুটি থাকতে পারতো, কিন্তু এই যে দেখেন দরজাগুলো খোলার পরে বোঝা যাচ্ছে এটা একদম মানে ইউজলেস অবস্থায়, খুব বেশি একটা ইউজ হয় নাই, ইউজ হয়েছে বাট খুবই কম ইউজ হয়েছে। আমি ভিতরটা একটু দেখাবো, ভিতরেও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় আছে। হুন্ডা গ্রেস যারা চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এইটা বেস্ট একটা ইউনিট হতে পারে। এটা হচ্ছে EX প্যাকেজের গাড়ি। আমি একটু ভিতরে দেখাচ্ছি, ভিতরটায় আমরা দেখাচ্ছি। সাকিব ওই সাইড থেকে এসে দেখাবা। তো গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু চমৎকার। আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। গাড়িটা কিন্তু হাইব্রিড ইউনিট, আমি প্রথমে বলেছি কিনা জানি না, আমি এটা একটা হাইব্রিড ইউনিটের গাড়ি এবং গাড়িটার টপ স্পিড কিন্তু অনেক ভালো। আমি অ্যাকচুয়ালি গাড়িটার টপ স্পিড সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য গাড়িটাকে মাত্র স্টপ করলাম। আমি দেখি কত সেকেন্ডের মধ্যে এটা কতটুকু ওঠে, ঠিক আছে? আপনি একটু দেখবেন। জাস্ট আমি একটা টান দিব হালকা করে, যদিও রাস্তা নেই বেশি একটা, আমাদের এখানে এই যে দেখেন অলরেডি কিন্তু 80-তে কিন্তু উঠে গেছে কয় সেকেন্ডের মধ্যে উঠলো আপনি হিসাব করেন। আমি আসলে রাস্তা পাইলাম না সামনে, রাস্তা পাইলে কিন্তু হয়তো আপনাদেরকে 140 পর্যন্ত উঠে দেখাইতে পারতাম। আমার মনে হয় 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে 80 কিলোমিটার উঠে গেছে, রাইট সাকিব? 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু 80 কিলোমিটার এটা স্পিড আপ হয়েছে। আর আমরা কিন্তু এখন পর্যন্ত স্পোর্টস মোডে দেইনি, নর্মালি আমরা জাস্ট জিতে ফেলে আমি ড্রাইভ করেছি, ড্রাইভিং মোডে গিয়েছি। যদি আমরা স্পোর্টস মোডে যেতাম তাহলে কিন্তু আমরা আরো বেশি টপ স্পিড এখানে পেতাম, ঠিক আছে? আর জায়গাটা যেহেতু দেখতেই পাচ্ছেন অল্প একটু জায়গা আমি পেয়েছি, বেশি এরকম একটা জায়গা পাইনি, পাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। এবং সামনের ড্যাশবোর্ডটা এবং ইন্টেরিয়র সেকশনটাও কিন্তু খুবই নাইস। এটা আসলে না বললেই নয় যে এখানে কি নাই। এই যে অলরেডি আপনার পুশ স্টার্ট পেয়ে যাচ্ছেন, এসি সম্পূর্ণই কিন্তু টাচ, ঠিক আছে? তারপরে এখানে আমরা এটাকে যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবো চাইলে, যেভাবে চাইবো আমরা সেভাবে কিন্তু এটা টাচ করে অ্যাডজাস্ট করতে পারবো, যেভাবে আমাদের দেখতে সুবিধা হয়। ডিসপ্লেটা আমরা টাচের মাধ্যমে যে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, ঠিক আছে? তারপরে হচ্ছে সিটের আমি ফেব্রিক্সটা দেখাবো। সিটের ফেব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ অবস্থায় আছে। এবং সিলিং এই যে মানে খুবই ফ্রেশ অবস্থায় আছে। ফ্রেশ আসলে আমি মনে হয় ফ্রেশ কথাটা বলছি, এটা আসলে আমার বলা ঠিক হচ্ছে না, কারণ গাড়িটাই তো নতুন, ফ্রেশই তো, তাই না? এবং সাউন্ড সিস্টেমটা আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে দেখাইতে। অসাধারণ। আমি বেশি দিলাম না, কারণ ভিডিওতে অনেক সময় আপনারা জানেন যে কি বলে কপিরাইট চলে আসে, যার কারণে আমি দিলাম না। তো গাড়িটা এক কথায় খুবই ফ্রেশ অবস্থায় আছে। আমি একটু মাইলেজটা দেখাই দিব। গাড়িটার মাইলেজটা কোথায় আছে সাকিব? এই যে ব্যাটারি হেলথ, এখানে কত চলেছে, ওই যে 43,935 কিলো। আমি একটু জুম করে দেখা দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 43,935 কিলোমিটার গাড়িটা রান করেছে এবং গাড়ির যা আছে যাবতীয় খুবই ভালো কন্ডিশনে আছে। এবার আমি আপনাদেরকে ইঞ্জিন পার্টটা একটু দেখাই দিব। এই হচ্ছে ইঞ্জিন পার্ট, যা আছে একদমই র অবস্থায় আছে।
কোথাও কিন্তু কোনো চেঞ্জেস নাই, যা আছে একদম অরিজিনালি র অবস্থায় আছে। হ্যাঁ, সো যারা হুন্ডা গ্রেস চাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস আসলে একদমই ফ্রেশ। আসলে নতুন গাড়ি এইভাবে দেখানোর কিছু নাই, তারপরও যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে গাড়িটা কিছুদিন ইউজ হয়েছে, যার কারণে এইভাবে খুঁটিনাটিগুলো আপনাদের কাছে শেয়ার করা। টায়ার, রিং, সাসপেনশন আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। আমি একটু রিং অ্যান্ড টায়ারগুলো দেখাবো, খুবই ভালো অবস্থায় আছে। গাড়ির ইঞ্জিন কন্ডিশন, সাউন্ড কন্ডিশন খুবই ভালো আছে। ব্যাক সাইডটা একটু দেখাই দিচ্ছি আমি। এই হচ্ছে পিছনের সাইডটা। তো গাড়িটা কিন্তু EX প্যাকেজের পেয়ে যাচ্ছেন এলইডি। আমি এখানে আবার দেখাবো, আপনারা চাইলে সিটটাও কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট মানে খুলে পিছনেই করা যাবে। আমি একটু দেখাই দিচ্ছি, যে প্রয়োজন হলো আমরা সিটটাকে খুলে এখান থেকে নিচে নিয়ে পুরোটা ফোল্ড করে রাখতে পারবো, ঠিক আছে। এবং পিছনে একটু দেখাবো সাকিব, এখানে কিন্তু এসির ব্যান্ডগুলো আমরা পেয়ে যাচ্ছি। পিছনে দুইটা এসির ব্যান্ড আছে। এখানে দিয়ে আপনি চার্জিং পোর্ট আছে, আপনি এখান থেকে চার্জ দিতে পারবেন। একটা না 12 ভোল্টের দুইটাই দেওয়া আছে। প্রয়োজনে সামনে একটা আছে, পিছনেও চাইলে আপনি এখান থেকে চার্জের ব্যবস্থা করতে পারবেন। তো ওভারঅল মিলে গাড়িটা কিন্তু সুপার একটা ইউনিট। অ্যাকচুয়ালি আমরা টয়োটা ব্র্যান্ডের গাড়ি কিন্তু সবাই চালাই, ইউজ করি। এই গাড়িটা হুন্ডা ব্র্যান্ডের, যারা আসলে হুন্ডা লাভার আছেন, যারা হুন্ডা ইউজ করেন, এই গাড়িগুলোর মতো মজা কিন্তু আসলে অন্য কোনো গাড়িতে আসলে পাওয়া যায় বলে আমার মনে হয় না। মানে খুবই অন্য ধরনের একটা টেস্ট আপনারা এই গাড়িগুলোতে পাবেন, ফিলটাই অন্যরকম, ঠিক আছে। সো EX প্যাকেজের এই একদম হাই গ্রেডের গাড়িটা অনলি 23,80,000 টাকায় আপনার জন্য রেডি স্টকে আছে। যাদের লাগবে ইনবক্স করুন।